আপনার পরিচিত ডাক্তারদের ভিতরে ACH অথবা আমেরিকান আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে BLS সার্টিফাইড কিংবা CPR সার্টিফাইড এবং অ্যাক্টিভলি সার্টিফাইড এরকম একটা মানুষের ফোন নাম্বার রাখবেন, অথবা আপনারা ইটুডি হটলাইনে কল দিতে পারেন। আমরা এই স্ট্যান্ডার্ডে কথাবার্তা বলি। সো ইউ মাস্ট নো সামওয়ান যিনি এই যে স্ট্যান্ডার্ডে CPR সার্টিফাইড, ওরকম একটা মানুষকে কল দিবেন। তাহলে আপনাকে ঠান্ডা মাথায় ইনস্ট্রাকশন দেবে what to do next। আর আপনার জ্ঞানের জন্য যেটা প্রয়োজন, আমাদের ভিডিওতে আমরা অলরেডি কভার করেছি। প্রথম জিনিস হচ্ছে সেফটি অফ দ্য সি। প্রথমে দেখবেন যে মানুষ যদি পড়ে যেয়ে থাকে, মানুষ নিঃশ্বাস নিচ্ছে কিনা। 1001, 1002, 1003, 1004, 1005 নাকের দিকে তাকিয়ে আছি, বুকের দিকে তাকিয়ে আছি, কোনো নিঃশ্বাস নেই। সাথে সাথে থাপ্পড় দিবেন জোরে একটা মানুষটাকে, এই এই ওঠো ওঠো, কিন্তু যত থাপ্পড়ই দেন লোকটা কনশাস থাকতে পারে, কনশাস নাই। এই মুহূর্তে আপনার CPR দিতে হবে। আপনি একা কখনোই দেবেন না, কারণ একা দিলে আপনি নিজেও মারা করতে পারেন। সো ইউ কল ফর হেল্প। হ্যালো ভাই, আসেন আমাকে সাহায্য করেন, আমার এই মানুষটাকে বাঁচাতে হবে এখন। একজন মানুষকে সাহায্য করে ওনাকে বলেন, ভাই আপনি আমাকে গোনায় সাহায্য করবেন এবং ডাক্তার কল দেন, অ্যাম্বুলেন্স কল দেন। যখন আপনি সিনটাকে রেডি করবেন, লোকটাকে একটা সেফ জায়গায় নিয়ে আসবেন, আপনি নিজে সেফ ফিল করবেন। এবং শুধু দুটো বলে হবে না, যে আরো লোক, আইডিয়ালি 5-6 জন লোক আপনাকে ঘিরে ফেলবে যারা আপনাকে সহায়তা করতেছে। আপনি সিনের লিডারশিপ নিয়ে নেবেন সাথে সাথে, ভাই আমি CPR জানি, আপনি আমাকে হেল্প করতে হবে, আপনি এলাকাটা ঘিরে ফেলেন, আপনি ডাক্তার কল দেন, আপনি অ্যাম্বুলেন্স কল দেন, আপনি আমাকে গোনায় সাহায্য করেন, 30 বার গোনার পর আমি মুখে দুটো বাতাস দেব। এই জিনিসটা যখন আপনার প্রথম আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যে আপনি সেট করে ফেলবেন, রোগীটাকে শুইয়ে, তখন আপনি CPR শুরু করবেন এই ছন্দে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আপনার হার্টের রিদমে। হার্ট 120 বার বিট করে 1 2 3 4 1 2 3 4 এই রিদমে। চিন্তা করুন আপনার হার্টের যে রিদমটা, সেই রিদমে আপনি চেস্ট কম্প্রেশন 3 ভাগের 1 ভাগ, যা বুকের যে সাইজ বলে যে অ্যাডাল্টের জন্য অ্যাটলিস্ট 2 ইঞ্চি, 15 বছরের বাচ্চাদের জন্য যারা খুব স্কিনি 2 ইঞ্চি হলেই হবে, আর যারা একদম বাচ্চা তারা 1.5 ইঞ্চি। সো এখন আপনার চিন্তা করতে, চেস্টের যে সাইজ তার 1/3 কম্প্রেশন করতে হবে। সো আপনি কিভাবে বুঝবেন 1/3 হয়েছে কিনা? এবং চেস্ট কম্প্রেস করার পরে হাত ছেড়ে দিবেন যাতে উপরে ওঠে, আর রিদমটা মেইনটেইন করতে হবে। এবং একা করবেন না, একা করলে টায়ার্ড হয়ে যাবেন এবং আপনার CPR কোয়ালিটি কমে যাবে। এই জন্য দুজন মিলে করবেন এবং সহায়তা চাবেন, সিনটাকে ঘিরে ফেলবেন। 15 থেকে 30 মিনিট পর্যন্ত করতে হতে পারে, তামিমের ক্ষেত্রে 22 মিনিট লেগেছে। আর যদি এই মেশিনগুলো আপনারা কাছাকাছি রাখতে পারেন, যত দ্রুত সম্ভব 3 থেকে 5 মিনিটের ভিতরে এই মেশিনটা যদি আপনারা নিয়ে আসেন, তাহলে আপনার বাতাস সম্ভাবনা 3 গুণ বেশি। So that's it.